করে দেয়, কাউকে বাবা খাড়া করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, জান নামক হলো হযরতে ইসরাইল আলাইহিস সালাম আপনার জান কবজ করার জন্য এসেছেন। দয়ার নবী বললেন, ও জিবরিল, আমি যদি তাকে ওয়াপাস করে দিই তবে সে ওয়াপাস যাবে কিনা বলো। দয়ার নবী মুস্তাফার দিকে লক্ষ্য করে হযরতে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার নিকটে এটাও ইজাজত হুকুম চেয়েছে, যদি আপনি দুনিয়াতে থাকতে চান তবে আপনি থাকতে পারেন, আর যদি দুনিয়া থেকে যেতে চান তবে যেতেই পারেন। দয়ার নবী বললেন, ও জিবরিল, তবে ইসরাইলকে আমার নিকটে ডাকো। হযরতে ইসরাইল আলাইহিস সালামকে যখন বিশ্বের নবীর কাছে আপন ডাকা হলো, সঙ্গে সঙ্গে হযরতে ইসরাইল আলাইহিস সালাম দয়ার নবীর কাছে সালাম দিয়ে দাঁড়িয়ে গেলেন। ইসরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার আমি জান কবজ করতে এসেছি, যদি আপনি আমাকে হুকুম দিয়ে দেন তবেই আপনার আমি জান কবজ করব, নচেত আমি ওয়াপাস চলে যাব। হযরতে ইসরাইল আলাইহিস সালাম বিশ্বের নবীর কথা মতো সিনাতে হাত কানা যখন রেখে দিলেন, এদিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত ফেরেশতাদেরকে বলে দিলেন, ও ফেরেশতারা, আজকে আমার বিশ্বের নবীর রূহ আসতে আছে, তোমরা সবাই কাতারে কাতারে লাইনে লাইনে দাঁড়িয়ে যাও, এমন কি জাহান্নামের আগুনকে এমন কি শীতল ঠান্ডা করে দাও। নবী মুস্তাফার রূহ আসতে আছে। হযরতে ইসরাইল আলাইহিস সালাম দয়ার নবী মুস্তাফার সিনাতে যখন হাত কানা দিলেন, আল্লাহর নবী বললেন, গো ইসরাইল, তুমি যে আমার সিনাতে হাতটা দিয়ে দিলে, তো মনে হচ্ছে কি উহুদ পাহাড় আমার সিনাতে পড়ে গেল। ও ইসরাইল, আমার উম্মত উম্মতিরা তোমার এত ভার সহ্য করতে পারবে না, আমার উম্মতিরা তো সহ্য করতে পারবে না। হযরতে ইসরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মত উম্মতির জানটা আমি ওইভাবে কবজ করব যারা পরহেজগার মুত্তাকি হবে, যারা পাঁচ ওয়াক্তের নামাজি হবে, যারা ইমানদারি হবে। ইয়া রাসূলুল্লাহ, তাদের রূহটাকে আমি ওইভাবে কবজ করব যেমন ছোট ছোট বাচ্চারা মায়ের স্তনে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, মা কিছুই বুঝতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমি ওইরূপ আপনার উম্মত উম্মতিদের ও পরহেজগার মুত্তাকি সালেহিনদের আমি রূহটা ওইভাবে কবজ করব, তারা কিছুই বুঝতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, যারা আল্লাহ রাসূলকে চিনে না, যারা আল্লাহ রাসূলের প্রতি মহব্বত রাখে না, যারা মসজিদ মাদ্রাসা চিনে না, যারা আলেমদের শ্রদ্ধা করে না, ইয়া রাসূলুল্লাহ, যারা দান খায়রাতে করে না, তাদের রূহটাকে আমি ওইভাবে কবজ করব যেমন একটা পাতলা কাপড় ওই বাবলা গাছের কাঁটার উপরে রেখে দেওয়ার পর যদি কাপড়টা টানা হয়, সঙ্গে সঙ্গে কাপড়টা ছিটতে ছিটতে চলে আসবে। তবে নবী গো, যারা ওই ব্যক্তি হবে তাদের রূহটাকে কাপড় টানা করে আমি যখন টানতে থাকবো, তখন কাউরির পা দুটো ব্যাকা হয়ে যাবে, কাউরির হাত ব্যাকা হয়ে যাবে, কেউ পিসাব পায়খানা করে দিবে, তখনই সে আপন বুঝতে পারবে। দয়ার নবী মুস্তাফার রূহটা যখন আপন নেওয়া হয়ে গেল, এদিকে সমস্ত সাহাবীদের কানে কানে আওয়াজ হয়ে গেল, বিশ্বের নবী আমার পৃথিবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ইন্তেকালের কথা যখন এলান হলো, এদিকে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আওয়াজ গেল, বেলাল রাস্তায় রাস্তায় ইয়া নবী নবী করে
চিৎকার করে কান্না করতেছিলেন। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন আওয়াজ চলে গেল, সঙ্গে সঙ্গে তলোয়ার কানাকে নেওয়ার পরে রাস্তার মধ্যে দাঁড়িয়ে চিৎকার করে বললেন, যদি আমার বিশ্বের নবীর ইন্তেকালের কথা বলো, যে একবার বলবে তার গর্দনকে আমি ছাঁটাই করে দিব। হযরতে বেলাল, হযরতে উমরে ফারুক, উসমান গনি, হযরতে আলী সকলে দৌড়ে 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 মা আয়েশা সিদ্দিকার বাড়িতে গেলেন। দয়ার নবী মুস্তাফার দেহটাকে এমন কি পা থেকে মাথা পর্যন্ত সাদা কাপড় দিয়ে ঢেকে দিয়েছেন। সাহাবীরা সবাই কান্না করতেছিলেন। এদিকে বয়োজ্যেষ্ঠ সাহাবী যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকালের কথা শুনতে পেলেন, ওই সমাধি আবু বকর চিৎকার করে কাঁদতে 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 মা আয়েশা সিদ্দিকার বাড়িতে চলে গেলেন। দয়ার নবী মুস্তাফার সিথানের কাছে বসে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমি একা সঙ্গী হারা হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর ওই বদরের যুদ্ধের ময়দানে আপনার সঙ্গে আমি আবু বকর, উহুদের যুদ্ধের ময়দানে আপনার সঙ্গে আমি আবু বকর। ইয়া রাসূলুল্লাহ, উঠতে বসতে চলতে ফিরতে আপনার সঙ্গে আমি আবু বকর। মক্কা থেকে হিজরত করে মদিনার রাস্তায় চলতে আমি আবু বকর আপনার সঙ্গে। যেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার প্রেমে পাগল হয়ে এক এক করে নয় 6 মাস ধরে জমিনে পিঠ লাগিয়ে ঘুমাননি। রহমাতুল্লিল আলামিনের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার কাছে বসে বসে কাঁদছেন। মুখের কাপড়টা হটিয়ে নবীর পেছানিতে একটা চুম্বু লাগালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সমাতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কপালে চুম্বু দেওয়ার পরে আবার ঢেকে দিলেন। তবে হযরতে আবু বকর মনে মনে চিন্তা করলেন, এদেরকে আমি কান্নাটা কি করে বন্ধ করাই, যেহেতু আমিও তো কান্না করতেছি, তবে আগে আমি কাঁদা বন্ধ করব, তারপরে আমার সঙ্গী সাথী সাহাবীদেরকে আমি নিষিদ্ধ করে দিব। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে আপন কাঁদা বন্ধ করলেন। তারপরে সমস্ত সাহাবীদেরকে আপন আস্তে আস্তে বলে দিলেন, তারা নিজেকে কান্নাটা বন্ধ করে দিলেন। ও বাপজিরা, ভাইরা আমার, দয়ার নবী মুস্তাফার সাহাবীরা সবাই আপন বাবা চিৎকার করে কাঁদতেছিলেন। আবু বকর বললেন, আর এভাবে কেঁদো না, চোখের পানি একটু বন্ধ করো। তবে বাপজিরা আমার, দয়ার নবী মুস্তাফার ইন্তিকালের পরে তবে আমাদের দেশের মানুষ যখন মরে, আমরা কবরস্থানে যখন নিয়ে চলে যাই, ওই দেহটাকে নামার জন্য একটা নয় 2টা লোক নেমে যায়। লাশটাকে যখন নামিয়ে দেওয়া হয়, উপর থেকে তার ছেলেরা আপন কবরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখে। ওই সময়তে আপন বলে বলে, চাচা গো, একবার আমার বাপের মুখের কাপড়টা খুলে দাও, আমাকে শেষবারের মতো দেখতে দাও। দয়ার নবী মুস্তাফাকে যেমনি বাবা নিচে নামিয়ে দিলেন, আবু বকর সিদ্দিক উপর থেকে তাকিয়ে তাকিয়ে সাহাবী হযরতে আলীকে বলতেছিলেন, ওগো আলী, একবার মুখের কাপড়টা ঘটিয়ে দাও, আমার বিশ্বের নবীর ওই মুখখানা শেষবারের মতো একবার আমারে দেখতে দাও। যখন এই কথা বলা হলো, সঙ্গে সঙ্গে শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের কাপড় যেমনি খুলে দিলেন, আবু বকর সিদ্দিক নবী মুস্তাফার মুখের দিকে যখন তাকিয়ে দেখতে লাগলেন, সঙ্গে সঙ্গে দেখছেন তো নবী মুস্তাফার লব দুটো হিলতেছিল। দয়ার নবী মুস্তাফার লব দুটো যখন হিলতেছিল, আবু বকর বললেন, ওগো আলী, দেখো আমার নবী মুস্তাফা কি এমন কোন কথা বলতে
চাইতেছেন। দেখো দেখো নব দুটো আস্তে আস্তে হিলতেছে। ওগো আলী, তোমার কানটা নবী মুস্তাফার মুখের কাছে নিয়ে চলে যাও। দয়ার নবী মুস্তাফার মুখের কাছে শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কানখানা নিয়ে গেলেন, আহারে বিশ্বের নবী ওই সমাতে বলতেছিলেন, ইয়া হাবলি উম্মতি। নবী যাওয়ার সমাতেও ইয়া হাবলি উম্মতি বলে কেঁদেছেন। আজও পর্যন্ত মদিনায় সাহিত্য হয়ে ইয়া হাবলি উম্মতি বলেই কাঁদছেন। জোরে বলুন। নবী হচ্ছেন হায়াতুন নবী, জীবিত নবী। তার কাছে ঘনিষ্ঠিত খুব হয়, হয় না? হয় না? প্রত্যেকটা ইমামের কাছে একজন ব্যক্তি হয়, তার সঙ্গে যদি মনে মনে মেল হয় তো তখনই কি বলে, ভাই আমার বাড়ি একটু চলে যান তো, এই খবরটা কিংবা কোনো তো জিনিসটা দিয়ে আসেন। সে দিয়ে আসে, বাড়ি থেকে ফের খবর নিয়ে এসে মৌলভী সাহেবকে বলে দেয়। তো ওই রকম সুলাইমান ফার্সি নবীর বাড়ি, নবীর কাছ থেকে ফাতেমার বাড়ি, ফাতেমার কাছ থেকে নবীর কাছে যেতেন। সেই সুলাইমান ফার্সি মদিনার বাইরে একটু দাঁড়িয়ে আছেন। এমন সময় একটা ইয়ামিন শহরের লোক আসার পরে সুলাইমানকে দেখা মাত্রই বলতেছে কি, তুমি কি শেষ নবী? কিন্তু সেই লোকটা যে ইয়ামিন থেকে এসেছে, ইয়ামিন শহরের লোকটা তৌরাত কিতাবের মধ্যে পড়েছিল কি এমন একজন নবী আসবেন, উনি হবেন রাহমাতুল লিল আলামিন, উনি হবেন আখিরের নবী। তার হাতে হাত দিয়ে আমি কলমা পড়ে ঈমান নিয়ে আসব। সুলাইমান ফার্সি আপন বলতে আছে, তোমার বাড়িটা কোন জায়গায় বলো? বলে আমার বাড়ি হলো ইয়ামিন শহরে। বলে আমি এসেছি নবী মুস্তাফার সঙ্গে দেখা করতে এবং হাতে হাত দিয়ে কলমা পড়ে ইসলাম গ্রহণ করব বলে। সুলাইমান ফার্সি বাবা সে জায়গাতে নাম প্রকাশ্য করলেন না, হাত কানা ধরে নিয়ে মসজিদে নববীতে নিয়ে গেলেন। একদিকে হযরতে আবু বকর সিদ্দিক কাঁদতে আছেন, একদিকে আলী, একদিকে উসমান ওমর বাবা কাঁদতে আছেন, বয়োজ্যেষ্ঠ সাহাবীরা কাঁদতেছিলেন। এমন সমাতে সুলাইমান ওই ব্যক্তিকে নিয়ে যাওয়ার পরে আবু বকর বললেন, ওগো সুলাইমান বলো এই লোকটার বাড়ি কোন জায়গায়? আমি তো কোনোদিন মক্কাতে দেখি নাই, একে কোনোদিন মদিনাতে দেখে নাই, তবে হঠাৎ করে নিয়ে এসেছো, লোকটার বাড়ি কোন জায়গায় বলো। সুলাইমান বললেন, এর বাড়ি হলো ইয়ামিন শহরে, নবী মুস্তাফার সঙ্গে দেখা করার জন্য এসেছে, নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে ইসলাম গ্রহণ করার জন্য এসেছে। দয়ার নবী মুস্তাফার নাম কানা বলা মাত্রই সাহাবীরা আরো জোর কাঁদতে আরম্ভ করলেন। আবু বকর সিদ্দিক বললেন, ওগো সুলাইমান, যেই নবী মুস্তাফাকে আমরা 3 দিন থেকে শোক পালন করতে করতে আমরা আস্তে আস্তে বলতেছিলাম, তবে নবীর নাম কানা বলে আরো উত্তেজনা করে দিলে। তবে সুলাইমান, ও সুলাইমান শোনো, এখনো বিশ্বের নবী নাম খানা বলে আমাদের অন্তরখানা আরো উত্তেজনা করে দিলে। তবু হযরতে আবু বকর সিদ্দিক বললেন, তুমি ইয়ামিন থেকে এসেছো, যে নবীর আশায় আকাঙ্ক্ষিত হয়েছো, ওই দয়ার নবীজি আমাদের ধরাতল থেকে বিদায় নিয়ে চলে গেছেন। দয়ার নবী আর জগতে পৃথিবীতে নাই। একদিকে বাবা আলী কাঁদতেছে, আবু বকর সিদ্দিক ওয়াজর ননে কাঁদেন। ওই ব্যক্তি ইয়ামিন থেকে আসা লোকটা বলল, শুনো গো, আমার নসিবে নবী মুস্তাফাকে আর জুটলো না, আমার চোখের সামনে আর দেখতে পেলাম না, তবে আমার মনের আশা কি পরিপূর্ণ আর হবে না। তবে একটাই কথা বলবো, আমার বিশ্বের নবীর শরীরে যদি একটা জামা থাকে আমার হাতে একবার তুলে দাও, তাতে আমার মনের আশা পরিপূর্ণ করে নিব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
বললেন শোনো গো ও সুলাইমান শুনে নাও, তুমি অতি তাড়াতাড়ি ফাতেমার কাছে চলে যাও আর ফাতেমার কাছ থেকে বিশ্বের নবীর শরীরের একটা জামা নিয়ে এসে দাও, নচেত লোকটা হার্ট ফেল করে মারা যাবে, লোকটা ওয়াকালে মারা যাবে। সুলাইমান দৌড়ে দৌড়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দরজাতে গেলেন, আওয়াজ দিয়ে দিলেন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমামে হাসান ও হুসেনকে নিয়ে দুই সাইডে বসে বসে কাঁদতেছিলেন। ফাতেমার কানে আওয়াজ চলে গেল, ফাতেমা বলছেন কে আছো গো? আমি বাপ হারা মা হারা এতিম আমি ফাতেমা, কে আমার দরজাতে হাঁক মারো বলো, আমার দুনিয়াতে বাপ নাই মা নাই। হযরতে সুলাইমান বললেন ও ফাতেমা তোমার দরজাতে এমন কেউ নয়, আমি আছি সুলাইমান, একবার দরজা খোলো। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুলাইমানের আওয়াজ পাওয়ার পরে সঙ্গে সঙ্গে যেমন দরজাটা খুললেন, দেখছেন তো সুলাইমানের দুই চোখ দিয়ে পানি পড়তেছিল, অঝর নয়নে কান্না করেন। ফাতেমাতুজ জোহরা বললেন গো সুলাইমান কেন তুমি আমার দরজাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করো বলো, তোমার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায়? সুলাইমান সমস্ত ওয়াকিয়া ঘটনা যেমনি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে দিলেন। ফাতেমাতুজ জোহরা আব্বা আব্বা বলে দয়ার নবী মুস্তাফার দিকে লক্ষ্য করে ফাতেমা আরো জোর কাঁদতে লাগলেন। ইমামে হাসান ও হুসেন একদিকে কান্না করেন, হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চট করে গিয়ে বিশ্বের নবীর শরীরের জুব্বাটা নিয়ে এসে চুম্মু দিয়ে যেমনি দিতে যাবেন, ইমামে হাসান ও হুসেন বললেন মা গো ওগো আমাদের গর্ভধারিণী মা, বিশ্বের নবীর শরীরের জুব্বাটা একবার দাও মা। তারাও হাতে নিয়ে চুম্মু লাগিয়ে দিলেন, সুলাইমানের হাতে দিয়ে দিলেন। দৌড়ে দৌড়ে মসজিদে নববীতে চলে গেলেন, সাহাবীরা সবাই কাঁদতেছিলেন। সেইদিকে ইয়ামিন থেকে যে এসেছিল লোকটা সেও আপন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে যখন ওই জুব্বাটা দেওয়া হলো, আবু বকর ওই লোকটার হাতে দিয়ে দিলেন, বলে এ নাও বিশ্বের নবীর শরীরের জুব্বাটা নাও। ওই ইয়ামিন থেকে আসা ও ব্যক্তি আপন জুব্বাটা নিয়ে সঙ্গে সঙ্গে মাথার উপরে তুলে নিয়ে দয়ার নবী মুস্তাফার দিকে লক্ষ্য করে আল্লাহর দরবারে বলে আল্লাহ গো ওগো পাক পরওয়ারদিগার আলাম, আল্লাহ গো আমি কিতাবে পড়েছিলাম এমন একজন নবী আসবেন, তিনি হবেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ গো তবে নবী মুস্তাফাকে আমি দেখতে পেলাম না, দয়ার নবীর শরীরের জুব্বা পেয়েছি আল্লাহ, আমি মাথায় তুলেছি আল্লাহ গো, তা দেখে তার প্রতি আমি কলমা পড়ে ইসলাম গ্রহণ করে নিলাম। তবে আল্লাহ আমি এই জুব্বাটা অতক্ষণ পর্যন্ত আমি নামাবো না, আল্লাহ তুমি আমার মৃত্যুটা মদিনাতে নিয়ে নাও। ওগো আল্লাহ এই মদিনা ছেড়ে যাতে আমার ইয়ামিনে যেতে না হয়, আল্লাহ তোমার নবী মুস্তাফাকে তো দেখতে পেলাম না, তবে যদি আমার মৃত্যুটা হয় মদিনাতে তোমার বিশ্বের নবীর বয়োজ্যেষ্ঠ সাহাবীর হাতের মাটিটা আমার সিনাতে যাতে পড়ে। আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল, এমনকি সেই লোকটার মৃত্যু মদিনাতেই হলো। পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একবার ভক্তি ভরে জোরে সোরে নবীকে স্মরণ করে দরুদ পাক পড়ুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মাদ হরদম জবান से निकालो सफियाना मुहम्मद सल्लल्लाहु ताला मुझको तैबा में बुला लो शाही जामानी मुझको तैबा में बुला लो शाही जामानी आका मक्की मादानी दिल की हसरत ये निकालो शाही जामानी नगर नगर और डगर डगर फिरता हो मारा मारा नगर नगर और डगर डगर फिरता हो मारा मारा मुझ दुखिया का इस दुनिया में कोई नहीं सहारा मुझको सीने से लगा लो शाही जामानी मुझको तैबा में बुला लो शाही जामानी तुम्हारी दुनिया तुम्हारी उक़बा तुम्हारी आरस कुदसी तुम्हारी करम बनी दो आलम जीनो गिद से कुदसी नजरे रहमत हम पर डालो शाही जामानी मुझको तैबा में बुला लो शाही जामानी जो भी आए तुम्हारे दर पर अरे लौटा न कभी खाली जो भी आए तुम्हारे दर पर लौटा न कभी खाली हरी ममता की झोली तुमने रहमत से भर डाली तुम हो ऐसे ही दयालो शाही जामानी अल्लाहुम्मा सैयदना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना मौलाना मुहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাপজিরা ভাইরা আমার, যাই হোক আপনাদের এলাকা নয়, এই গ্রামটাতে আজকে নতুন, তাই কি না? এই আশপাশ তো বহু সাম ঘুরেছি, অনেকে আমাকে চিনেন, ইউটিউবে দেখেছেন। তবে কিন্তু বড় আফসোস লাগছে যে এই বাপজি আমার আছেন এই দুই চারটা, এরাই একটু নবীর প্রতি জোরে জোরে দরুদ পড়ছে, বাদ বাকি কার মুখ দিয়ে বের হয় না মনে হয়। কি আমরা দরুদের প্রতি এত গাফিলিত কেন? আজ আমরা হারামের দিকে বেশি লিপ্ততা হয়ে থাকছি, আমাদের ওই গলা আওয়াজ হয় বেশি। দরুদের একটা ফজিলত কথাটা বলবো সামান্য একটুকু, তারপরে ছোট্ট করে একটা গজল বলেই আমার বক্তব্য ইতি করব। যে একদিন বিশ্বের নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলাপ আলোচনা করছেন। খুব মন দিয়ে কথাটা শুনবেন। অনেক অনেক যুবক ভাইদেরও এই কথাটার মাথায় যদি ভরেন তো কাজে আসবে। তো বিশ্বের নবী সাহাবীদেরকে নিয়ে আলাপ আলোচনা করছেন, এমন সময় একটা মৌমাছি উড়ে উড়ে যাচ্ছে। তো মৌমাছিটা যখন উড়ে যায়, আল্লাহর নবী বলছেন, রে মৌমাছি একটু দাঁড়িয়ে যাও। মৌমাছিটা দাঁড়িয়ে গেল, বলছে, ইয়া রাসূলুল্লাহ, কি বলবেন? বলে, আমি একটা প্রশ্ন করব, উত্তর তোমাকে দিতে হবে। মৌমাছি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কি প্রশ্ন করবেন আমাকে উত্তর দিতে হবে, বলুন।
বলছে আমি এটাই প্রশ্ন করব তোমাকে, কে তুমি যে চলে যাচ্ছ বিভিন্ন রকমের ফুলের মধ্যে বসে রস চুষো, তাই না? রস, কোন ফুলের রস হচ্ছে তিতা, কোন ফুলের রস হচ্ছে মিষ্টি, কোন ফুলের রস হচ্ছে খাট্টা, বিভিন্ন রকমের রস তোমরা নিয়ে গিয়ে এক জায়গাতে জমা করো, সেই রসটা তোমাদের মধুতে পরিণত হয়। তাহলে এই মধুতে পরিণতটা হয় কেন, কারণটা কি, এর উত্তরটা তোমরা দিয়ে যাও। মৌমাছি বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, যিনি আমাদের সর্দারনি বসে আছেন উনি আমাদেরকে বলে দিয়েছে কি যত দূর থেকে তুমি ফুল থেকে রস চুচে আমার এখানে নিয়ে আসবে, ওই বীজখানটায় যে রাস্তাটা পড়বে ওই রাস্তাতে রস নেওয়া নিয়ে আমার নবী মুস্তাফার প্রতি দরুদ পড়তে 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 চলে আসবে। বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা বিশ্বের নবীর প্রতি দরুদ পড়তে পড়তে নিয়ে সেইখানে রস রেখে দিই, ওই নবীর প্রতি দরুদ পড়ার কারণে আমাদের সেই রসগুলা মধুতে পরিণত হয়ে যায়। তাহলে রস, তারা বিভিন্ন রকমের ফুল থেকে রস নিয়ে গিয়ে নবীর প্রতি দরুদ পড়াতে ওই মধু এমন মিষ্টি মধু হয়ে যায় সে রসগুলা। তাহলে আজ আমরা মুসলমান সেই নবীর উম্মত হয়ে আমরা নবীর প্রতি আমরা অত গাফিলতি কেন, আর আমরা কেনই বা এভাবে আমরা বলতেই থাকি? মুসলমান দরুদ বিভিন্ন রকমের আছে, সব থেকে ছোট্ট দরুদ যদি বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, রাস্তাতে চলতে চলতেও এই দরুদটা পড়া যায়, যায় না? যায় না? কিন্তু আমরা পড়ি, আমরা গান গুনগুনাতে যাই, আমরা ওদিকে লক্ষ্যটা করি না। আমরা যদি দরুদ পড়ছি তো কেউ জোরে পড়ছে, কেউ আস্তে আস্তে, মনে হয় বিশাল ব্যাপার। আমরা জিদ ধরে আছি, জিদ ধরে থেকে কোনো লাভ হবে না। মনে করবেন মৌলবীরা বলছে বলুক, আমরা কি ধ্যান দিব? ওদের কর্তব্য ওরা বলবে, কিন্তু একটাই কথা দেখেন, জিদে জিদে মানুষ বহুত কিছু কাজ করে দেয়, করে না? করে না? কেউ বিষ খাই, গলায় দড়ি দেয়। বেশিরভাগ মেয়ে ছেলেরা বুঝলেন যখন জিদ উঠে যায় তো আপন কি বিষ খাই, নাহলে গলায় ফাঁসি দিয়ে মরে যায়। এটা সম্পূর্ণ ভুল। তো জিদ না ধরে থেকে কমসে কম পরিবর্তনটা হন। এখনো সময় আছে, তোবা তিল্লা করুন, এখানে ওখানে গজব না করে নিজেকে নিজে পরিবর্তন হন। আল্লাহ তাবারক তাআলা যাতে আমাদের প্রত্যেকটা মানুষকে সঠিক পথে ঈমানের সহিত নিয়ে যাওয়ার তৌফিক এনায়েত করুক। জোরে সকলে বলুন আমিন। আমি পড়েছি ছোট্ট ছোট্ট করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ আল্লাহর প্রিয় রাসূল। দ্বিতীয় আয়াত পড়েছি আম্মা সাইলা ফালা তানহার, তোমার নিকটে যদি কোনো সাইল আসে তারে কখনো খালি ফিরাবে না। যে কোনো মানুষ আসুক, আমরা ভিখারি আসুক, তারে কখনো খালি ফিরায় না, যেটাই পারবে সেটাই দিয়ে দিবে। ছোট্ট শায়রে বলে এই জায়গায় আইসা দেখি জলসারো জায়গায়, আর কত শত লোক বসে আছে নবীর আশায়, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা। এই জায়গায় আইসা দেখি ওই জলসার জায়গায়, আর কত শত লোক বসে আছে নবীর আশায়, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা। নবী যখন আসে নগো ওই মায়া মিনার কোলে, শত শত ফারিস্তারা দরুদ সালাম পড়ে, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা। এই জায়গায় আইসা দেখি ওই জলসার জায়গায়, কত শত লোক বসে আছে নবীর আশায়, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা। মায়া মিনা বসে কান্দে ওই ছেলে কোলে করিয়া, বাড়ি বাড়ি চেয়ে দেখে মুখের দিকে তাকায়া, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা, পাগল কইরাছে মোদের
মদিনা ওয়ালা আল্লাহুম্মা سيدنا مولانا محمد سيدنا مولانا মুহাম্মদ সাল্লাল্লাহু আলা محمد صلى على محمد হরদম জবান سنكالو فاقنام محمد হরদম জবান سنكالو صفيانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা মা বোনেরা আমার, এমন একজন গরিবী মানুষ, দিন খাটে দিন চলে সংসার বাবা, এমন কি ভ্যান চালিয়ে চালিয়ে যায়, কিছু রোজগার হয় সেটাই নিয়ে তার বাড়িতে আপন সংসার চলে। এমন সমাজে চট করে একদিন তার মেয়ে ছোট্ট বাবা, ওই মেয়েটি তার আব্বার কাছে গিয়ে বড় আবদার করলো, বলে বেটি এমন কি কথা বলবে বলো। বলে আব্বা গো, তোমার নিকটে আমি একটা বড় আশা করে এসেছি। তার আব্বা মেয়েটিকে ধরে বলল, বেটি রে এমন কি কথা বলবে বলো। বলে আব্বা গো, পাশে আমাদের মসজিদ ও মাদ্রাসায় আছে, আব্বা তুমি আমাকে কিছু অর্থ টাকা দাও, আমি ওই টাকা নিয়ে কোরআন কিনে আমি মসজিদে পড়তে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো দেখবেন মাদ্রাসাতে বা মসজিদে যদি ছেলে মেয়েরা পড়ে, একমাত্র গরিব ঘরের বাচ্চারাই বেশি পড়ে। যাদের টাকা পয়সা সামর্থ্য আল্লাহ দিয়েছে, তাদের ছেলে মেয়েকে মসজিদে মাদ্রাসায় পাঠায় নাই। ওই মেয়েটি যখন বড় আবদার করলো, ওই সমাজে তার আব্বা বলল, বেটি রে চলে যাও, আমি যা রোজগার করব সেটা তোমার কাছে আমি পৌঁছে দিব। আপন বাচ্চা চলে গেল, বাপ তার আপন চলে গেল। সারা দিন ধান চালিয়ে মাত্র 100 টাকা তার রোজগার হলো। কয় টাকা? 100 টাকা। আর আজ আমাদের দিনে যদি 300 400 500 যদি ইনকাম না হয়, তাহলে কিন্তু আমাদের মন ভরে না, ভরে না। সঙ্গে সঙ্গে তার আব্বা বাড়িতে আসার পর মেয়েটি বলছে, আব্বা টাকা দাও। 100 টাকা বের করে বলছে, বেটি তোমাকে কোরআন কেনার মতো সামর্থ্য আমি মাত্র দিতে পারলাম না, 100 টাকাই পারলাম। বলছে, বেটি যাও, আজকের দিন এটা রাখো, আগামী কালকে আমি যা ইনকাম করব তোমাকে নিয়ে এসে দিব, তুমি কোরআন কিনে মসজিদে পড়তে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। আজ মানুষ আমরা মসজিদ মাদ্রাসায় দিতে আমাদের খুব কণ্ঠিত। দান যদি করা হয়, এখন দান কখনো নষ্ট হয় না, পুড়ে না, আগুনে কোনো কিছুতেই হয় না। সেই লোকটা দ্বিতীয় দিনে যাওয়ার পর একটা টাকা পয়সাওয়ালা ধনীরওয়ালার কাছে গিয়ে বলতেছে, আমার মেয়ের এই ঘটনা। তখনই সেই টাকাওয়ালাটা বলতে আছে, ধুর, তোদের অভ্যাসটাই হচ্ছে এইরকম, তোরা মিথ্যা মিথ্যা কথা বলে আমাদের কাছ থেকে টাকা নিয়ে তোদের সংসারটা তোরা চালিয়েছিস, এ টাকা দেওয়া হবে না। লোকটা কাঁদতে কাঁদতে আর একটা বাড়িতে গেল। সেই লোকটাও যখন এই কথা বলল, আপন সে মায়ুস হয়ে গেল, যাবে কোথায়, কার কাছে যাবে। সারা দিন বাপজিরা ভাইরা আমার, মা বোনেরা আমার, কোথাও টাকা পেল না। এদিকে তার মেয়েটি বাড়ির ভিতরে একবার যায়, বাইরে একবার যায়। আব্বা কতক্ষণে আসবে, আমাকে টাকা দিবে, আমি কোরআন কিনে মসজিদে মৌলভীর কাছে পড়তে যাব। বড় আশা করে আছে বাবা, খুশিতে আনন্দিত আত্মহারা হয়ে আছে। প্রত্যেকটা ছেলে মেয়েরা বাপ যদি বাজার যায়, ওই বাচ্চাটা রাস্তায় দাঁড়িয়ে থাকবে, আব্বা কতক্ষণে আসবে, আমাদের জন্য হয় কিছু খাবার নিয়ে আসবে। ওই রূপ মেয়েটি রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্তজার করে। সন্ধ্যা হয়ে গেল, বাপ তার বাড়িতে প্রবেশ করলো। মেয়েটি দৌড়ে দৌড়ে আব্বা আব্বা বলে গিয়ে পাখানা দৌড়ে হাঁটুতে হাত দিল। বলি, আব্বা গো, তুমি যে গতকালকে বলেছিলে
তোমাকে অর্থ আমি পরিপূর্ণ করে দিব, তারপরে তুমি মসজিদে পড়তে চলে যাবে। বলে আব্বা তুমি আমাকে টাকাটা দিয়ে দাও। তার আব্বা চট করে বাবা তার মেয়েটিকে ধরে মুখের মধ্যে মুখটা লাগিয়ে কাঁদতে আরম্ভ করলো। তার আব্বা দুই চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল। মেয়েটি বলল, আব্বা গো, কেন তুমি এইভাবে ধরে আমার কান্না করো, কেন তোমার দুই চোখ দিয়ে পানি পড়ে যায়? তার আব্বা বলল, বেটি রে, বড় আশা করে আমার কাছে আবদার করে আমার নিকটে পর্থ টাকা চেয়েছিলে, মাত্র একটি কোরআন কেনার জন্য রে বেটি, তোমার মনের আশা পরিপূর্ণ করতে পারলাম না, আমি কোথাও টাকা অর্থ পেলাম না। বেটি রে, তুমি আমাকে মাফ করে দিও, বড় আশা করে তুমি আমার নিকটে এসেছিলে। ওই মেয়েটি বলল, আব্বা গো, তবে চোখের পানি একটু বন্ধ করো, আমি তোমার নিকটে আর অর্থ চাইব না, তোমার নিকটে আমি আর পয়সা চাইব না। বলে আব্বা গো, তুমি যদি পৃথিবীর দুনিয়াতে বেঁচে থাকো এটাই আমার সব থেকে বড় সম্বল গো আব্বা, আর কোনোদিন আমি চাইব না। তার মেয়েটি ঘরের দিকে চলে গেল। তার আব্বা অন্য জায়গাতে গিয়ে অজার নয়নে কান্না করে, সারা সারা রাত্রি আর ঘুমায় না, মনে মনে চিন্তা করে, আল্লাহ গো, আমার মেয়েটি বড় আশা করে এসেছিল, আমি তার মনের আশা পরিপূর্ণ করতে পারলাম না। সূর্য ওঠার আগে অতি সকাল বেলাতে ওই লোকটা রাস্তা ধরে টুকটুক টুকটুক করে চলে যায়। কার কাছে কথা খুলে বলবো, কাকে আমি মনের কথা বলবো, কার কাছে আমি হাত পাতাবো? এমন সমাতে একটা মাতাল মদ খেতে দোকান চলে যায়। আমাদের আপনাদের দেশে ওই রকম মাতাল আছে, চায়ের দোকানে না গিয়ে মদের আড্ডায় আগে চলে যায়। আছে না নাই? চায়ের দোকানে চা না খেয়ে মদ খায়। এ আপন ভাই মদের যারা দোকানে সামনে দাঁড়িয়ে আছে এটা চলে আসি, ভাই সামনে চলে আসি না, টেজে বসে একটু চলে আসুন ভাই, যে ওটা দৃষ্টিগত মনে হচ্ছে বক্তাদেরও খারাপ লাগবে, একটু চলে আসি ভাই, বসে এখানে এসে। ভাইরা বাপসির আমার, ওই সমাতে মাতালটা যখন মদ খেতে যায়, লোকটা বলছে, ভাই তুমি যাবে কোথায়? বলে, তুমি তো জানোই আমি যাচ্ছি কোথায়, মদের আড্ডায়। ওই সমাতে ওই মাতালকে বাপজিরা আমার তার মনের কথা সম্পূর্ণ সব খুলে বলে দিল। মাতালের দিলে একটু দয়া হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? মাতালেদের দেখবে হয় দয়া হয় না? কত কত মাতাল যদি রাস্তা দিয়ে যায়, আপনি যদি বলেন, ভাই আমার বাড়িতে সকাল থেকে এত কোন সময় হয়ে গেল, কিছু খাবার টাবার হয়নি, বাচ্চাগুলো খাবারের খাচ্ছে, কিছু থাকে তো দিস, 50 টাকাও যদি থাকে তো বের করে দিবে। এমন এমন মাতাল আছে, চায়ের দোকানে যদি মাতালের কাছে পড়ে যান, ও যদি বলে ভাই চা খাওয়াবি না, তো যদি চা খাওয়াতে খাওয়াতে বুঝলে 50, 100, 200 যদি চলে যেত, কোনো চিন্তা করে না, মানে নিশার টানে খা, যত পারবি খা, বলে না? এহারও ও মাতাল আপন তার দয়া হয়ে গেল, সঙ্গে সঙ্গে 200 টাকা তাকে আপন দিল, বলে যাও তোমার মেয়েকে দিয়ে দাও যাতে কোরআন কিনে মসজিদে পড়তে চলে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। ও ভাইরা বাপজিরা মা বোনেরা আমার, 200 টাকা নেওয়ার পরে আপন টুকটুক করে বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পরে তার মেয়েটিকে চিৎকার করে আওয়াজ দিয়ে আপন ডেকে নিল। বললে, বেটি রে, চোখের পানি একবার বন্ধ করো, এ নাও তুমি আরো 200 টাকা নিয়ে নাও, তুমি কোরআন কিনে তুমি মসজিদে পড়তে চলে যাও। তবে বেটি রে, একটা কথা শুনে নাও, যে 200 টাকা দিল এমন কোন ব্যক্তি নয়, উনি হচ্ছে একটা মাতাল মদখোর, যে 24 ঘন্টা মদ খেতে থাকে। তবে বেটি রে, এখন কোরআন কিনার পরে ওই কোরআন শরীফ পড়ে আল্লাহর কাছে একটু দোয়া করবে, আল্লাহ যাতে তার মনটাকে পরিবর্তন করে দেয়।
এখন যাতে মনটাকে পরিবর্তন করে দেয় এই দোয়া করতেছিল। এমনকি সেই মাতালটার কয়েকদিন পরে যখন ইন্তেকাল হয়ে গেল, সুবহানাল্লাহ, এদিন আপনাদের বক্তা চলে আসছেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। এবার যারা রাস্তাঘাটে ঘোরাঘুরি করছেন ভাই, আর ঘোরাঘুরি না করে দূরে না থেকে কাছে এসে একটু সেটে সেটে বসে যান। দেখেন চলে এসছেন, একটু আগে আগে চলে আসেন ভাই, চলে আসেন না, আগে চলে আসেন। যত আগে আসবেন তত ভালো লাগবে, বুঝলেন।